सीधे बंगाल लिए चल। আজকে আমরা তৃণমূল কংগ্রেসের আপনারা জানেন অনেক আগেই করার কথা ছিল, কিন্তু যেহেতু আমার শরীর খারাপ হয়েছে বলে আমি পারিনি, তাই আজকে আমরা অফিসিয়ালি আমাদের ইস্তাহার 2021 নির্বাচনের ইস্তাহার তৃণমূল কংগ্রেসের, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এখানে আমি উপস্থাপনা করছি। माँ माटी मानुष की आशीर्वाद के साथ जय जवाहर सबकिछु निये एवं माँ माटी मानुषके धन्यवाद जानिए साधारण मानुषके धन्यवाद जानिए আপনারা জানেন, আপনারা সবাই দেখেন, আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে 2011 সালে আমরা ক্ষমতায় আসার পর থেকে মা মাটি মানুষের কাছে আমাদের ম্যানিফেস্টোয় हम लोग सत्ता में आने के बाद 110% আরো বেশি কাজ করেছি এবং এই বাংলা পবিত্র মনীষীদের পূর্ণভূমি রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, নজরুল ইসলাম বলুন, নেতাজি সুভাষচন্দ্র বোস বলুন, বাঘা যতীন বলুন, রাজা রামমোহন রায় বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, রামকৃষ্ণ পরমহংসদেব বলুন, এমনকি সর্বভারতীয় নেতা বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে এমনকি গুরু গোবিন্দ থেকে শুরু করে গুরু রবিদাস থেকে শুরু করে বিরসা মুন্ডা থেকে শুরু করে সিধু কানু ডহর থেকে শুরু করে রঘুনাথ মুর্মু থেকে শুরু করে রঘুনাথ মাহাতো থেকে শুরু করে সবার পথপ্রদর্শক হিসেবে আমরা তাদের কাছ থেকে তাদের আদেশ নিয়ে তবে আমরা দিন শুরু করি। যে কাজগুলো ইতিমধ্যে আমরা করে গেছি তা সারা পৃথিবীর নজর কেড়েছে এবং আপনারা জানেন আমাদের অনেকগুলো কাজ সারা বিশ্বে 1 নম্বর হয়েছে। ইউনাইটেড নেশনস আমাদের কন্যাশ্রী প্রজেক্টকে 1 নম্বর প্রজেক্ট হিসেবে পাবলিক অ্যাওয়ার্ড দেবার যে 1 নম্বর প্রথম পুরস্কার আমরা পেয়েছি। 2 হচ্ছে সবুজ সাথী প্রজেক্ট, আমাদের সবুজ শ্রী প্রজেক্ট, আমাদের এগুলোও কিন্তু সমস্ত ইউনেস্কো ইউনাইটেড নেশনসের সমস্ত পুরস্কার পেয়েছে। আমরা 100 দিনের কাজে ভারতবর্ষে আজ নাম্বার 1। हम लोग 100 दिन के काम में भारतवर्ष में नंबर 1 है। লকডাউন এবং নোটবন্দির ফলে যখন সারা ভারতবর্ষে 40% বেকারি বেড়েছে, বাংলায় তখন কিন্তু 40% দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি। বেকারি না কমলে কিন্তু দারিদ্রতা কমে না, দুটোর সাথে সম্পর্ক আছে। আপনারা জানেন মানুষের ইনকাম বেড়েছে। আজকে আমার কৃষকদের ইনকাম বড় है, বার হয়ে গেছে, 3 ডবল বেশি হয়েছে, 3 ডবল। তো এইভাবে ধরুন ছাত্র যৌবন থেকে শুরু করে আমরা অনেক কর্মসৃষ্টি করেছি। যেমন শুধু 100 দিনের কাজে আমরা যে 1,75,00,000 কর্মদিবস সৃষ্টি করেছি। এইরকম মনে রাখবেন এমএসএমই তে আমরা নাম্বার 1 हमने काम दिया है 100 दिन वाला जो मनरेगा में उसमें সংস্থান করেছি। এমনকি কোভিডের সময় যখন লকডাউন হয় বাইরের বহিরাগত লকডাউন নয়, যারা বাইরে কাজ করে, যারা আমাদের ঘরের ভাই বোন, তারা প্রত্যেকে যখন চলে এসেছে তাদের না ছিল খাদ্য, না ছিল কোনো রুজি রোজগার, সেরকম অনেক পরিবারকে আমরা কিন্তু খাদ্য দিয়েছি এবং তাদের চাকরি বাকরি, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। সুতরাং এগুলো পরিবারকে हमने खाना दिया और संभाला করছি। এবারে ইস্তাহার প্রকাশে আমি মনে করি এই পূর্ণভূমি বাংলার আমরা বিশেষ করে সব ধর্ম বর্ণ সম্প্রদায়ের মেলবন্ধন, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, हम सब धर्म सब संप्रदाय सब जाति को एक ही तरह आंकते हैं। এই সমস্ত নিয়ে আমরা কিন্তু সবাইকে নিয়ে চলতে চাই এবং हम सबको साथ लेके चलना चाहते हैं। हमने कभी भी लोगों को अलग करने की नहीं कोशिश की। আমি এখনো পর্যন্ত যারা বামপন্থী বন্ধুরা আছেন, যারা নো ভোট টু বিজেপি বলছেন, আমি তাদের অভিনন্দন জানাই। সাথে সাথে যারা জানেন যে তারা তো ক্ষমতায় আসতে পারবেই না, তাদের একটা গুরুত্বপূর্ণ ভোট তারা যেন না দিয়ে অন্য দলকে নষ্ট না করে, তারা যেন তৃণমূলকে ভোটটা দেয়, এটা আমি বামপন্থী বন্ধুদের কাছেও আবেদন করছি।
मैं अपने वामपंथी दोस्तों से कहूंगी कि आप तो शायद सत्ता में नहीं आ सकते, अपने वोट का इस्तेमाल करें और तृणमूल को सपोर्ट करें। আমি আন্দোলন তাদের পাশে থাকবো, এটা আমার সংকল্প, এটা আমার অঙ্গীকার। আমার মাতৃভূমির কাছে আমি চিরঋণী এবং বাংলার মেয়ে হিসেবে আমি আমাদের মাতৃভূমির চরণে আমার জীবন উৎসর্গ করেছি। সারা জীবনে मैंने अपना पूरा जीवन अपनी मातृभूमि को सौंप दिया है। बंगाल की बेटी हूँ मैं। হাওড়া বড়গাছিয়া মুন্সিরহাট চ্যাংরাবান্ধা মালবাজার ময়নাগুড়ি ঝুড়িডোবা থেকে শুরু করে লক্ষ্মীকান্তপুর নামখানা থেকে শুরু করে সব প্রজেক্ট, বাঁকুড়া তারকেশ্বর বিষ্ণুপুর থেকে শুরু করে সব প্রজেক্ট আমার করে দেওয়া। দক্ষিণেশ্বর নোয়াপাড়ায় বলুন আর सब लोग मेरा परिवार है। গড়িয়া থেকে টালিগঞ্জে বলুন আর একেবারে জোকা থেকে তারাতলাই বলুন, তারাতলা থেকে ধর্মতলা বলুন, ধর্মতলা থেকে পুরো দমদম পর্যন্ত সব রেলওয়ে প্রজেক্ট, মেট্রো প্রজেক্ট আমার করে দেওয়া। এবং আমি টাকাও রেখে গিয়েছিলাম। এবং বিশেষ করে 10 বছর, আমরা 10 বছর তো হয়, মে মাস শেষ হলে 10 বছর হবে। এবং আপনারা জানেন যে 1 বছর আমাদের কোভিডের জন্য অনেক কাজকর্ম পিছিয়ে গেছে, কারণ তখন কোভিডটাই पिछले 1 साल में हमारे काफी काम पीछे हो गए हैं क्योंकि कोविड हुआ। 3 মাস 6 মাস লকডাউনের ফলে অনেক দোকানপাট বন্ধ ছিল, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ ছিল, दुकानें, इंडस्ट्री 3-4 महीने तक बंद थी। আমাদের ইনকাম কমে গেছে, কিন্তু তার সত্ত্বেও মনে রাখবেন আমাদের ইনকাম কিন্তু অনেক আমরা বাড়িয়ে দিয়েছি। অন্য রাজ্যে যেখানে ইনকাম কমেছে, बावजूद उसके हमारा इनकम মনে রাখবেন बढ़ता रहा। এক সময় আমরা যখন ক্ষমতা আসি তখন 25,000 কোটির মতো এরকম একটা ছিল, 21,000 কোটি, এখন প্রায় 75,000 কোটি টাকার মতো আমরা সমস্ত আমাদের আর্নিংস যেটা বেড়েছে, ডিটেলসটা অমিতা বলতে পারবে। हमारी अर्निंग्स बढ़ी। আমরা এই দশকে বাংলার বাজেট 3 গুণ বেড়ে 2.55 লক্ষ কোটি টাকা হয়েছে। বাংলার इस बार का बजट भी बढ़ा हुआ है 3 गुना। বেশি বেড়েছে। এই বাংলাকে বৃহত্তম অর্থনীতির, পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে গড়ে তোলার এবং 35 লক্ষ মানুষকে চরম দারিদ্র্য থেকে উদ্ধার করার লক্ষ্য নিয়েছি। এই রাজ্যের हमारी अर्थनीति सिर्फ इस लक्ष्य से थी कि लोगों को অর্ধেক করবে, दरिद्रता से उठाया जा सके। 5 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরির মাধ্যমে। এছাড়াও সরকারি চাকরি, বেসরকারি চাকরি, 100 দিনের কাজ, এমএসএমই তে কাজ, সেগুলো তো থাকবে। सरकारी नौकरी, एमएसएमई में काम, 100 दिन वाला काम। লক্ষ লক্ষ বিধবা, প্রবীণ মানুষ এবং প্রতিবন্ধী মানুষ যারা আর্থিক সহায়তা যাদের আমরা দিচ্ছি এখন, কিন্তু অনেক বিধবারা আছে কোটার ফলে, একটা কোটা করে দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, ফলে সবাই পায় না। কিন্তু আমরা সেটা বলছি, আমাদের বাজেটে অলরেডি করেছি আমরা, যে মে মাস থেকে 18 বছর বয়সের হলেই যে কোনো বিধবা, আমরা তো চাই না কেউ বিধবা হোক, কেউ স্বামী সন্তান হারা, কিন্তু যদি কারো অঘটন ঘটে তারা প্রত্যেকে কিন্তু হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ইসাই হোক, শিডিউল কাস্ট হোক, শিডিউল ট্রাইব হোক, সব ধর্ম বর্ণ মিলিয়ে আমরা সবাইকে কিন্তু 1000 টাকা করে বিধবা ভাতা দেব। এবং প্রতি বছর আমরা ঠিক করেছি দুয়ারে সরকার যে 4 মাস করে हम विधवाओं को 1000 रुपया करके देंगे। 2 মাস হচ্ছে আগস্ট সেপ্টেম্বর আর 2 মাস হচ্ছে নভেম্বর ডিসেম্বর। এবং দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের সব অভিযোগ সমস্যা সমাধান হয়ে যাবে, পাড়ায় পাড়ায় সমাধানের মতো। আমরা অনেক সমাধান করেছি। दुआरे सरकार के माध्यम से हम लोगों के कष्ट दूर करेंगे। কার্ড দিয়েছি, সেরকম আগামী দিন তৃণমূল কংগ্রেস দরজায় দরজায় মানুষকে রেশন নিতে আসতে হবে না, রেশন দোকানে আমরা প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবো। আমার যে 10 কোটি মানুষের आपके घरों तक राशन पहुंचा देंगे। এখন খাদ্য দিচ্ছি, সেইটা আমরা মানুষের বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে পৌঁছে দেবো। এটা दुआरे सरकार के माध्यम से आपके द्वारे तक हम राशन पहुंचा देंगे। একটা মনে রাখবেন, আরেকটা প্রকল্প আমরা তৈরি করার পরিকল্পনা করেছি, যেটা আমাদের ম্যানিফেস্টোয় রাখছি। অনেকে আছে যেমন জেনারেল পরিবারের আছে, জেনারেল ক্যাটাগরি 1.6 crore, বাদ বাকি আছে তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু সবাই আছে। আমরা একটা ঠিক করেছি, সরকারে এসে, নতুন সরকারে এসে আমরা কি করব, আমরা লক্ষ লক্ষ বিধবা, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী মানুষকে যেটা আমরা হেল্প করেছি, এই সহায়তাকে আরো প্রসারিত করবার লক্ষ্যে
এবার প্রথমবার বাংলার প্রত্যেকটা পরিবারের জন্য আমি ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করবো একটি নতুন প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পে 1.6 কোটি যোগ্য ইকোনমিক যে জেনারেল ক্লাস তারা পাবেন মাসে 500 টাকা করে, বার্ষিক 6000, আর তপশিলি জাতি ও উপজাতি পরিবারের প্রত্যেককে 1000 টাকা করে তার পরিবারকে দেওয়া হবে। অর্থাৎ একটা মাসিক একটা আয়, তার পকেট মানি যেটা বলতে পারেন, বা তার একটা নিজস্বতা, খাদ্য পাচ্ছে বিনা পয়সায়, স্বাস্থ্য পাচ্ছে বিনা পয়সায়, শিক্ষা পাচ্ছে। কিন্তু অনেক সময় বাড়ির মেয়েদের হাতে একটা পয়সা না থাকলে অনেক সময় বিপদে আপদে অসুবিধে হয়। কাজে 6000 টাকা করে বছরে জেনারেল ক্যাটাগরি এবং আদিবাসী, তপশিলি এবং সংখ্যালঘু যারা আছে তারা জেনারেল ক্যাটাগরিতে পাবে, এবং ওবিসি, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য এটা আমরা 12,000 করে দেবো টাকা। जनरल कैटेगरी में जो इकोनॉमिकली बैकवर्ड है उनके लिए 6,000 रुपए सालाना, SC/ST OBC के लिए 12,000 सालाना। এর পাশাপাশি আগামী দিন যুবকদের, বাংলার ছাত্র যুবকদের স্বাবলম্বী করতে এবং তাদের শিক্ষার সুবিধা করবার জন্য যোগ্য পড়ুয়াদের युवकों को स्वावलंबी करने के लिए নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প আনা হবে। नया स्टूडेंट क्रेडिट कार्ड हम अनाउंस कर रहे हैं। only 4% इंटरेस्ट है। এর জন্য তাকে কোনো জামিন দিতে হবে না। क्रेडिट यूनिट मिलेगा सिर्फ 4% इंटरेस्ट पर। কন্যা সিপাই, শিক্ষা সিপাই এবং আরো স্বামী বিবেকানন্দ কর্মসূচি আছে, এগুলো তো তারা পায়। অর্থাৎ 10 লক্ষ টাকা করে ছাত্রছাত্রীরা তারা ক্রেডিট কার্ড পাবে এবং only 4% इंटरेस्ट, তার জন্য তাদের কোনো জামিনদার হিসেবে क्रेडिट कार्ड मिलेगा, सिर्फ 4% इंटरेस्ट लगेगा उस पर। ফলত তাদেরকে তাদের বাবা মাকে কষ্ট করতে হবে না, বাবা মাকে চিন্তা করতে হবে না, বাবা মার উপর उनके माँ बाप को चिंता करने की कोई जरूरत नहीं होगी। পড়াশোনা পুরোটাই চালিয়ে নিতে পারবে। এবং এতে আমার এডুকেশনের সংখ্যা যেমন বাড়বে, তেমনি ছেলেমেয়েরা, আমি যখন একটা সাইকেল দিই, আমি দেখি একটা ছেলেমেয়েরা সাইকেলে করে স্কুলে যায়, সেই স্কুলে পড়াশোনাও করতে যায়, তার গতিটাও বাড়ে। সুতরাং তাদের কাজের গতি বাড়ানোর জন্য এটা আমরা দিচ্ছি, দেব। কন্যাশ্রী চলবে, রূপশ্রী চলবে, খাদ্যসাথী বিনা পয়সায় দুয়ারে দুয়ারে খাদ্য দেওয়া চলবে, স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকার কার্ড এটা আরো চলবে। এটা দরকার হলে আরো स्वास्थ्य साथी जो हमारा है 5 लाख वाला हेल्थ इंश्योरेंस वो चलता रहेगा। তার ব্যবস্থা তো অলরেডি করা হয়েছে। এছাড়াও মনে রাখবেন, কৃষক বন্ধুরা আগে 5,000 পেত, এখন প্রায় 6,000 মাসে। এটাকে আমরা 10,000 টাকা করবো মাসে কৃষকদের জন্য, মানে একর পিছু 10,000। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম আছে, আপনারা জানেন, রোজ বলে দেয় না দেয় না, আমি কতবার চিঠি লিখেছি যে তোমরা দাও। সেক্ষেত্রে কিছু লোক পায়, কিন্তু আমাদের কৃষক বন্ধুটা সবাই পায়। এমনকি ক্ষেত মজদুর, ভাগ চাষির সংখ্যা বাংলায় সবচেয়ে বেশি, যার 1 কাঠা জমি, 2 কাঠা জমি, 3 কাঠা জমি, 4 কাঠা জমি। আর সেন্ট্রালের স্কিমটা হচ্ছে 2 একর না হলে পাবে না। সুতরাং আমরা 1 কাঠা জমি থাকলেও তাকে কিন্তু 2,000 টাকা দিই, এবং এটা যখন বাড়বে তখন ওটাও সমান অনুপাতে বেড়ে যাবে। किसानों के लिए भी स्कीम अनाउंस किया गया है। এমএসএমই ইউনিট গঠন করব এবং 2000 শিল্প ইউনিট যোগ করতে সাহায্য করব। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলায় একদিকে দেউচাপা জমি, একদিকে তাজপুর পোর্ট, একদিকে গ্যাসের যে হাবড়ায় পাওয়া গিয়েছে, একদিকে লেদার ইন্ডাস্ট্রি আমাদের লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং আরো হবে। এবং জঙ্গলমহল সুন্দরী যে শিল্প নগরী আমরা নিয়েছি ডেডিকেটেড ফ্রেট করিডোরের পাশ দিয়ে, সেটা 64,000 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। তাতে অনেক এমপ্লয়মেন্টও বাড়বে, চাকরি বাকরিও হবে। বাংলা আবাস যোজনার মাধ্যমে আমরা 33.7 লক্ষ বাড়ি তৈরি করেছি, আরো 25 লক্ষ অতিরিক্ত বাড়ি আমরা তৈরি করব, এবং বিশেষ করে তপশিলি আদিবাসীদের জন্য আমরা 25 লক্ষ বাড়ি তৈরি করব। आदिवासी के लिए 25 लाख घर बनाए जाएंगे। তামুল, সাহা যারা ওবিসি হিসেবে স্বীকৃত নয় কিন্তু মন্ডল महेश तामुल, साहा, पीली जो ओबीसी कैटेगरी में आते हैं, প্রস্তুত করার জন্য একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে করব, যাতে তারা ওবিসি তালিকায় সকল সুযোগ সুবিধা उनको हम ओबीसी कैटेगरी में ले आएंगे, रिजर्व स्टेटस देंगे।
किसानों के लिए 10,000 पर हेक्टेयर होगा, पहले 6,000 था कृषक बंधु स्कीम के अंतर्गत। পাহাড়ে যাতে স্থায়ী শান্তি থাকে সেখানে আমরা পাহাড়েও একটি স্পেশাল ডেভেলপমেন্ট বোর্ড তরাই ডুয়ার্স পাহাড়ের মধ্যে সমন্বয় সাধন করব এবং পাহাড় তরাই ডুয়ার্স যাতে উভয় সুন্দরভাবে বাঁচতে পারে তার জন্য আমরা সর্বদিক থেকে নজর দেব। আমরা 10 পয়েন্ট প্রোগ্রাম বিশেষ করে আপনাদের বললাম, আরো অনেক হয়তো আছে। 10,000 रुपए पर एकड़ किसानों के लिए। কিন্তু 10 পয়েন্টের উপরে ছাত্র, যুব, মহিলা, বয়োজ্যেষ্ঠ প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সুরক্ষা এই কাজগুলো আমরা নতুন করে আবার করব। অর্থাৎ আমরা এখন সবটাই দিচ্ছি, সবুজ সাথী থেকে শুরু করে 10,000 টাকা করে যে ট্যাব দেওয়া হচ্ছে 12 ক্লাসে, সেটা চলবে প্রতি 12 ক্লাসে। আর প্রতি ক্লাস 9-এ যে সাইকেল দেওয়া হচ্ছে সবুজ সাথী, সেটাও চলবে। সুতরাং এই প্রোগ্রামগুলো চলবে। প্লাস আমরা স্টুডেন্টদের স্বাবলম্বী করবার জন্য 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড, এছাড়াও আমরা প্রায় 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে ইউনিট তৈরি করব। সেখানেও আমরা বাজেটে রেখেছি 25,000 কোটি টাকা। কারণটা কি সেটা এক নম্বর। আর দ্বিতীয় প্রশ্ন, আপনার ম্যানিফেস্টো প্রচন্ড ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড। এই ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড যে ম্যানিফেস্টো, সেটা ইলেকশনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? দেখুন আপনারা লক্ষ্য করবেন আমাদের আরো দুটো ইলেকশনে যে ম্যানিফেস্টো আমরা করেছিলাম 11 এবং 16 ইলেকশনে, আমি একসময় ভেবেছিলাম জল ভরো জল ধরো কর্মসূচিতে আমি 50,000 পুকুর কাটবো, ম্যানিফেস্টোতে ছিল। কিন্তু আমার পরে অ্যাপ্রিহেনশন ছিল, আমি কমিটমেন্ট করলাম পারবো তো করতে, কিন্তু পরে আমরা 3 লক্ষ পুকুর কেটেছি। তো এটা আপনাদের মনে রাখতে হবে, ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। আমাদের ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার। It is not a political manifesto, it's a developmental oriented manifesto, and it is a manifesto of the people, by the people, for the people. And that's why this universal income, because you know, when Notbandi was there, even Lakshmi Bandar, Mahila ko abhi chala gaya tha. Mahila is the leader of her house. Every woman is the leader of their house. Give them empowerment, give them something which they can spend as per their choice. So we have decided that the Shashtra Shati card, the empowerment, we have empowered women. Even Bengal is the only state we get 731 days maternity leave. Even paternity leave is also there 1 month. Even Bengal is the state where we give full opportunity to the women. Even in Panchayat, municipality, we have 50% reservation for women also. And Lok Sabha, you know, I have my party level, it is 40% the women reservation. It is not that we are asking for 33%. And this time also we get 50 women candidate also. So let us try to do. I think election will come and election will go, but people will continue forever. And if there is a democratic government, and if there is a developmental oriented government, their intention is not to stop the development, to continue the development. Everything will be added once again, and it will be added 1 to 1 again. If there is a way, I think if there is a way, there is a will, there is a way. And if there is no way, then there is a highway.